মানুষের জীবনে এমন এক একটা সময় আসে যখন কি করব না করব, কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয়, এই সব কিছুর পরিস্থিতির ঊর্ধ্বে যেয়ে ভাবতে হয়। হ্যাঁ, এই রকমই সিচুয়েশানে আমরা এক এক সময় পড়ি। আর সেই রকমই দেখা যায় আজকের পর্বটিতে। একটা মানুষ যে আমার সাথে এত দুর্ব্যবহার করেছে, তাকে কি কোনোভাবে সাহায্য করা উচিত, না এই পরিস্থিতিতে সব ভুলে যেয়ে লোকের বিপদে ঝাঁপিয়ে পড়া উচিত? হ্যাঁ, ফরাকের এইরকম অ্যাক্সিডেন্টে শুনে ফিমুলরা সবাই মিলে ছুটে যায় এবং সেখানে যেয়ে দেখে ফরাক সেন্সলেস অবস্থায় পড়ে আছে, মাথা দিয়ে ঝরঝর করে রক্ত বয়ে যাচ্ছে। এইদিকে যে তাদেরকে ফোন করে পাড়ার দাদা, সে তখন এসে বলে যে কি করব আমি খুঁজে পাচ্ছি না এই পরিস্থিতিতে, তাই তোমাদেরকে ফোন করেছি। তারপরেই ফিমুল বলে যে যা হয়ে গেছে সেটা তো কিছু করার নেই, কিন্তু বিয়েবাড়িটাও একটা আছে, এটা তোমাকে ম্যানেজ করতেই হবে। তাই তুমি বাড়িতে যাও, মিষ্টি নিয়ে বাড়িতে যাও, যাতে বাড়ির লোকেরা বুঝতে না পারে যে কিছু একটা ঘটনা হয়েছে। কিন্তু সে যখন বলে আমি পারবো না, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমি কি করে ওদেরকে ফেস করব, তখন বলে যে দেখতে পাচ্ছ বাড়িতে একটা বিয়ে বাড়ি, আর এই ফুটুলদের বিয়েটা কোনো মতেই ভাঙতে দেওয়া যাবে না, কারণ অনেক কষ্ট করে বিয়েটা অ্যারেঞ্জ করা হয়েছে, আর এরকম অবস্থাও নেই যে পরে আবার বিয়ে দেওয়া যাবে। তাছাড়া জানো তো বাড়ির লোক কেমন, এই বিয়েটা নিয়ে এমনি সবার আপত্তি। তারপরেই বলে তুমি কি পুলিশকে ফোন করেছো? তখন পুলিশ বলে হ্যাঁ চলে এসেছে পুলিশ। ফিমুল বলে আপনারা দেরি করলেন কেন, তাড়াতাড়ি এলে তবে তো তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করতে হবে, তাছাড়া ওকে তো আমরা নিয়েও যেতে পারছি না। এইদিকে পুলিশ বলে হ্যাঁ হ্যাঁ আমরা এসে গেছি, আমরা তো অন্য জায়গায় ডিউটিতে ছিল, সেখান থেকেই তাড়াতাড়ি করে এসেছি। তারপরেই যাই হোক তাকে ধরাধরি করে নিয়ে গ্রামীণ যে সদর হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য, এবং ফিমুলরাও সেখানে যায়। ডাক্তার আসে, ডাক্তার দেখে এবং ডাক্তার জিজ্ঞাসা করে যে বাড়ির লোক কে আছে। তখন ফিমুলরা বলে আমরা বাড়ির লোক। ফিমুলদের পরিচয় জানতে চাইলে ফিমুল বলে আমি ওনার এক্স ওয়াইফ। তো ডাক্তার প্রথমে কিছুটা কনফিউজড হয়। তারপর ডাক্তার বলে যে অবস্থা দেখে মনে হচ্ছে ক্রিটিক্যাল, তবে কিছু সার্জারিও করাতে হবে। তার আগে অনেকটা ব্লাড বেরিয়ে গেছে, এখন 1 বোতল ব্লাড লাগবে, ব্লাড দিয়ে তারপর আমরা সার্জারির দিকে যাব। আর তার আগে কিছু বন্ডে সাইন করতে হবে আপনাদেরকে, বাড়ির লোক যদি কেউ সাইন করে সেটা আপনারা দেখুন। তারপর ফিপাশা জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু এখান থেকে কি কোথাও ট্রান্সফার করাতে পারেন? ডাক্তার বললেন না না আমরা সেরকম দেখছি না, আমরা পারবো নিজেরা চেষ্টা করে, যখন লাগবে তখন আপনাদেরকে বলবো। তারপরে ফিমুলা চিন্তা করতে থাকে কে বন্ডে সাইন করবে। তখন পাড়ার বৌদিরা সবাই বোঝাতে থাকে দেখ তুই তো এক্স হয়ে গেছিস, তাহলে কি তোর এর মধ্যে জড়ানো উচিত? তারপর আরও বলে একবার কি ফতদুকে খবর দিবি, কারণ ও তো সব মুহূর্তে তোর পাশে থাকে, আর ওকে এই খবরটা কি জানানো উচিত না উচিত না? তখন ফিমুল বলে ও অনেক, এই বাড়ির লোকেরা অনেক ওকে কষ্ট দিয়েছে, অনেক ওর উপর অত্যাচার করেছে, তাই ওকে আর এর মধ্যে জড়িয়ে বিব্রত করতে চায় না। তাছাড়া আমার সাথে ওর সম্পর্ক, তো এদের সাথে ওর কি, আমি এই বাড়িতে অনেক দিন থেকেছি, ফরাকের সাথেও একটা আমার সম্পর্ক ছিল, সেই হিসাবে আমি এই কাজটা করতে এসেছি। আর যদি আমার পরিচিত পাড়ার লোকও হতো তার বিপদেও কি আমি ছুটে যেতাম না, সেই হিসাবে এসেছি, তাই ফতদ্রুকে এখানে খবর আমি দেবো না। তারপরে এই বন্ডে সাইন করা নিয়ে সবার মধ্যে একটা কনফিউশন হতে থাকে কে সাইন করবে, কারণ ফলাস তো এখন সেখানে নেই, সে তো কোথায় কোথায় ঘুরছে তারও ঠিক নেই, বিয়েবাড়িতেও নেই। এদিকে ফিমুল করতে গেলে ফিমুলের সম্মুখে অনেক অভিযোগ উঠবে, সেই জন্য ফিরসা ফুচুরিতে সবাই বারণ করতে থাকে। ফিমুল বলে যে আমাদের সবাইকে এখানে থাকলে চলবে না, তাহলে বাড়ির লোকেরা সন্দেহ করবে, কিছু বুঝতে পেরে যাবে, আর অপারেশন হলেও এমনিতেই তো আমাদের কিছু কাজ নেই এখানে, বরঞ্চ একজন থেকে বাকিরা সবাই মিলে ঘর গেলে বাড়িতে কেউ বুঝতে পারবে না। এইদিকে ফুদুওয়ালা আর ফিতুলে দুজনে মিলে কথা হয় যে বউগুলো কোথায় গেল, কাউকে দেখতে পাচ্ছি না, এদিকে ফরাকটাও তো কখন মিষ্টি আনতে গেছে, সে তো এখনও ফিরল না। এদিকে ফিতুল বলে হয়তো তারা ফিপাশা বৌদির বাড়িতে সাজতে গেছে, নতুবা পার্লারে সাজতে গেছে। তখন ফুদুওয়ালা দেবী বলেন বৌমা আমার এরকম কাণ্ড করবে না, সব কাজ আমার হাতে ফেলে দিয়ে চলে যাবে না। ফিতুল বলে সে কি আর এখনও তোমার বৌমা আছে যে তোমার উপর সব কিছু দায়িত্ব দেবে না, নিজে করবে? তারপরে ফিতুল বলে আমাকে এখন দায়িত্ব পড়েছে পুতুলদিকে সাজানোর জন্য, আমি সেটা পুতুলদিকে সাজাবো, আমি আর এখন অন্য কোনো কাজ করতে পারবো না।